ভালো লাগে। আচ্ছা, তো রান্না করে এসে কিন দিকে অবশ্যই কাম করবো। আমার চেহারা দেখবেন না, তোমার চেহারা দেখবেন না, তো রান্না করে লাভ নেই। রান্না করে তুমি পাঠাইছো, এগুলো কাম করবো না। এই যে পেঁয়াজ নিয়ে এসে দেখেন, পেঁয়াজের সাইজটা একটু আপনাকে দেখাই। এই যে দেখেন সুন্দর সাইজ, মিডিয়াম সাইজ, ছোট না তো, ছোট সাইজ নিয়ে এসে এর ছোট আছে, এর ছোট আছে। হ্যাঁ, ওটার দাম কত জানো? কয়টা সাইজ ছোট দেখে আনছি। হ্যাঁ, এটা কথা আছে না, উপর দিয়ে ফিট পাট, ভিতরে সদরঘাট। কিশমেশ কয় না, তোমরা কত সুন্দর বাসা নিছো, তোমার বাসাটা কি সুন্দর। দেওয়া যে হলুদ মরিচ আনছো কি, আমরা খামো ব্র্যান্ডের হলুদ মরিচ, তাতে আনছি ব্র্যান্ডের বাপ, পলিথিনে ভরা হলুদ মরিচ। এটা ব্র্যান্ডের বাপ। তুমি আনছো না ব্র্যান্ডের বাপ, মা, খালা, খালি সবই। তাহলে আরে বেটাকো নিজেকে মেশিন নিজেরা ভাঙা, নিজেরা কিনে নে। প্যাকেটটা কি কেরা ভাঙায়? বিদেশ থেকে আনে। বিদেশ থেকে আনে না, প্যাকেটের মধ্যে যে ইটের গুঁড়া মুড়া মিশায়, দেখা যায় না? ইটের মধ্যেও মিশায়, যে কালার হয় এটার মধ্যে। এটা একবার চোখের সামনে ভাঙে আনছে, সবাই চোখের সামনে ভাঙায়, চোখের নিচে ভাঙায় না। চোখের সামনে একবার মেশিন আছে, এখন নিজেকে মেশিন। এই যে হলুদ মরিচ, এই দেখে এক মাস যাইবো। হ্যাঁ, হলুদ মরিচে যাইবো, আর কিছুতে যাই একবার না যাই। ঠিক আছে। তারপরে এখন ঘটনা আছে, আজকে হলো নিরামিষ ডে। তো নিরামিষ ডেতে রান্না করছি হলো আর টমেটো দিয়ে সিম দিয়ে তরকারি। তারপর খুঁজতেছি ক্যামেরা একটু আমারও দেখে, মাঝে মাঝে আমার কাছে আনবো, মাঝে মাঝে আমার দূরে নিবে, মাঝে মাঝে সবজি দেখাইবে, মাঝে মাঝে হাত দেখাইবে, মাঝে মাঝে পাও দেখাইবে। ক্যামেরা করা মাঝে মাঝে মাথারও কোন দেখা, মানে এটা তো কোন নাই দেখাইবে না, বড় বড় বসু বলতো বড় না হইছে যে আজকে যাই রান্না করি না কেন তাই স্বাদ। এত ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে মনে হইতেছে যে একটু তেল ফুরাই। আসল কথা এটা, আসল কথা এটা, নকল কথা ওইটা। তেল নেংকে বোতলে নেংকে তেল দেখছে খালি, চিন্তা করতেছে এটা শেষ করে দিয়ে একবারে। তার জন্য ভাবলাম যে একটু গরম গরম বেগুনি ভেজে তারপরে বেগুনির যে উপরে যে পুরটা দিবে এটা জানি ঝাল হয়, তাহলে কিন্তু স্বাদ লাগবে না। দেখছেন কত সুন্দর করে বেগুন কাটলাম। বেগুনটা কিন্তু অনেক সুন্দর, দেখো ভিতরে একটু বিচি হয়নি। কাটলাম যেখানে দেখো নেবো না, তুমি আনলে খালি ভালো হইব। তুমি তো সবসময় আনো, সব ঠিকই ভালো হয়। সবসময় রান্ধি, সবসময় ভালো হয়। তুমি কাটতে বেদাল করো, আমি সবসময় রান্না করি, সবসময় ভালো হয়। ভালো না এটা তুমি খাইতে না, আচ্ছা। স্টক করা জিনিসপত্র রেডি। প্রথমে আমার একটু দেখাও, আমার রান্না মেরো করে লাভ আছে, আমারও তো বেরো করা দরকার। মানুষ আমার জানবো, রাস্তায় একটু বেরোম, সবাই বলবো আপা আসেন একটা ছবি তুলে, আপা আসেন একটা ছবি তুলে। তো ওই জিনিসটা পাওয়ার জন্য তো একটু কষ্ট করা লাগবে, আমার একটু বেশি বেশি ধ্যান আমার। তো আজকের রেসিপি সব থেকে মূল উপকরণ যেগুলো সেগুলো দেখাবো। আজকের রেসিপিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা যে আপনার কাছে বেগুনি ভাজন, অনেকে আছে কই মুসমুস হয় না, স্বাদ হয় না। আজকে যে পুরটা মানে উপরে যে লেয়ারটা, সেইটা আমি কিভাবে বানাই ওইটা আপনাকে দেখাবো। তো ওই লেয়ারটা যদি আপনি আমার মতো করে বানান, অবশ্যই আপনাকে বেগুনি খাইতে স্বাদ লাগবে, একদম গ্যারান্টি। তো এখানে নিচে দেখেন, এটা হচ্ছে আমি নিচ্ছি আটা। আপনি চাইলে ময়দা নিতে পারেন, আটাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছে। তো এখানে যে নিয়ে নিলাম অল্প একটু আটা নিয়ে নিলাম। অনেকগুলো আইটেম দেওয়া লাগবে তো। অনেকগুলো আইটেম কি কি দেন লাগবে তুমি কি জানো? গুড়ি লাগবে জানি, আমার কাছ থেকে শিখে আমার নাকি বাটপানি করে। তারপরে এই যে দিম হচ্ছে আমি বেসন 2 চামচের মতো দিলাম, আর একটু দিই। এই মিশ্রণটা একবারে সেম হচ্ছে তোমার টেম্পুরা যে পাওয়া যায় না বাজারে কিনতে, ওই রকম লাগে। খেয়ে দেখবেন তাইলে বুঝতে পারবেন। টেম্পুরাটা তো স্বাদ আছে খেতে। তুমি খেয়ে তোমার এদিনকে বানিয়ে খাওয়ালাম না, কিছুর মধ্যে ভালো লাগছে না তোমার বেগুনি। তো এখানে দিলাম হচ্ছে চালের গুঁড়া, 2 চামচ পরিমাণ দেব। চালের গুঁড়া বেশি দিবেন না, চালের গুঁড়া বেশি দিলে কি হয়, শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায় জিনিসটা। আমি আর একটু ময়দা দিয়ে দিই। এটা আসলে আপনারা নিজের পরিমাণ অনুযায়ী দিবেন, ওই রকম না যে 1 চামচ 1 চামচ 2 চামচ, ওইরকম না। ওরকম মাইপে আমরা দিই না। হ্যাঁ, আমরা কোনো সময় মাইপে রান্না করি না, সবসময় নিজে মতো করে দিয়ে দিই আর কি। এটা কিছু হয় আর কি, ওই মানে খাবার তো ওই। তারপরে দিব যে হলুদ গুঁড়া। তোমার বাটিতে হলুদ আছে তো কোন থেকে নাও? বাটিটুকু ঢালো হয়ে যাবে।
তারপরে দিব মরিচ গুঁড়া একটু বেশি করে দিবেন, দেখতে লাল বেশি হইব আর খাইতে একটু ঝাল ঝাল হবে। তারপরে মেন উপকরণ হচ্ছে লবণ। আমি কিন্তু তোমার লবণের মতো ভালোবাসি, ঠিক আছে, গল্প জানি একদম সত্যি কথা, আমি তোমার লবণের মতো ভালোবাসি, যেটা ছাড়া তার জন্যই তোমার প্রত্যেকটা জিনিস আলু নেওয়া হয়। লবণের মতো ভালোবাসি দেখে আমার সব লবণ তোমার কাছে গেছে গা। তারপরে দিব এর মধ্যে একটু কালো জিরা, উপর দেখতে কালা কালাই থাকে না দোকানে, কালো জিরা একটু না বেশি দিও, কালো জিরা দিচ্ছ, সরষে দিয়ে দেওয়ার অসুবিধা নেই, ওটা খাই দাও। এটা কি কওছে? চাপাতি। ওরে সর্বনাশ, চাপাতি ছিল না তুমি? আমি এই যে কালো জিরা করে আমি সরষে দানা মতো দিচ্ছি। ফাগুন দিয়ে বলে গেছে গা, সমস্যা নেই, ফালাম না, তাও খাবো। কালো জিরা বেশি দিয়ে দাও, শেষ করে আলাম, পরে আবার আনো। বেশি দিলে কালি জিরা বাজবো। কালো জিরা ঘান্ডা ভালো, সবই দিলাম জানেন, লবণ টবণ সব দেওয়া শেষ। এখানে আরেকটু জিনিস দিয়ে দেই, আর একটু ফুলবার নাকি? হ্যাঁ, একটু ফুলবার নাকি একটু জিনিস দিয়ে দেই। আচ্ছা, এটা পুরান তো না, নষ্ট হয়ে যাবে। না না, এগুলা খাই শেষ করো। এটা হচ্ছে বেকিং পাউডার। আমরা এগুলা বেশি একটা খাই না তো, ওই জন্য থাইকা যায়। এক ডিব্বা আনলে দেখা যায় 2 বছর যাবো, মেয়াদ যাবো। এগুলো অনেক বেশি খাওয়া যায় না, এগুলো অল্প করে খেতে। তুমি ক্যামেরাটা অফ করো, জল নিয়ে। তো কি কি উপকরণ দিলাম আপনাকে তো দেখাইলাম কি কি দিছি। এর মধ্যে যদি আপনারা কোনোটা মিস করেন কোনো সমস্যা নেই, চিন্তা করেন না, তারপরও বেগুনি হইব, সমস্যা নেই। হয়তো খাইতে একটু স্বাদ হবো না, কিন্তু বেগুনি হইব। তো এই উপকরণগুলো দিয়ে আপনারা একদিন খেয়ে দেখেন, তাহলে বুঝবেন যে বেগুনিটা আসলে অন্যরকম লাগে কিনা। তো এখন হচ্ছে আমি যে নর্মাল জল, গরম জল না, আবার কি জল দিলেন তা তো কইলেন না, নর্মাল জল। তুমিও দেওয়া শিখো, মাঝে মাঝে বানিয়ে বানিয়ে খাওয়াইবা আমারে, তো বানাইতে হতে পারো। তো এই যে আরেকটা জিনিস করা যায় জানো, আরেকভাবে তৈরি করা যায় এই মিশ্রণটা, ওইটা আরেকদিন দেখাবো না, ওইটা একটু অন্যরকম হয় খাইতে। এখন এই যে নর্মালি জল দিয়ে মেখে নেবেন, যতটুকু ঘন রাখা হয় আর কি বেগুনির মিশ্রণটাতে ততটুকুই রাখবেন। আবার বেশি দোকানে তো খালি মনে বেসন দেয়, তাই না? না, ওরাও দেয় অনেক কিছু, দোকানে তো খারাপ লাগে না, আর বেশি বেসন দেয়, ভালো লাগে না দোকানে। আর ওই যে দেয় যে বেকিং পাউডারটা মানে বেশি দেয়, ফুলিয়া লাগে। বেসনের কামই তো ফুলা, এখন বেসনে ফুলে না, নর্মাল বেসন। এটা হচ্ছে আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি মেখে রেখে দেন, তাহলে কি হবে, সুন্দর মতো ফুলবে। তো আমাদের হাতে সময় নেই, বেগুন ছিল বাইরে, তার জন্য তেলের সর্বনাশ, সেটাই সমস্যা, তাই না? কড়াইতে তেল দিছি, এখন একটা বেগুনি নিয়ে জাস্ট চুবিয়ে চুবিয়ে ভাজবো। এটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন এই মিশ্রণটা, তাহলে ফুলবো বেশি। তো হাতে সময় নেই, এত মনে হয় না ফুলবো, তেলটাও গরম হয়নি। ঈশান বাবু খাওয়ার জন্য ওয়েট করতেছে, তেলটা একটু গরম হয়নি। দেখছেন, মুজে পরে, জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, নতুন শার্টটাও এরকম করে রান্না করে যদি বেগুনি বাজে, বেগুনি লজ্জা পেয়ে যাবো, লজ্জা পাইব। আমি ক্রাশ খেয়ে কই যাবো, আমি তো এনেই আছি। এই ভিডিও দেখে আবার না জানি ক্রাশ খেয়ে আবার কেউ একবার চায়, বাপ ধরে। চুলা বন্ধ করে দাও, এর জন্য তো বেগুনিটা ফুলে নেই। তুমি বাচ্চা দেখে বেগুনিটা ফুলে নেই। এই যে বেগুনি হয়ে গেছে, ঈশান বাবুরে খাওয়াবো। ঈশান বাবুর এখন সব থেকে পছন্দের খাবার হচ্ছে টমেটো। সারাদিনে মনে হয় আধা কেজি টমেটো খাই, সারাটা দিনই খালি মা টমেটো দাও টমেটো দাও। এর জন্য অল্প একটু কেটে নিয়ে গেলাম, ভাতের সাথে খাবো। তো এখানে ঈশান বাবুর খাবার এখন রেডি করব। আজকে কি কি রান্না হয়েছে চলুন আপনাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। আজকে রান্না হয়েছে সবজি দিয়ে ডাল, ফুলকপি আর একটু মূলা দিছি আর কি, ফুলকপি একটু দিছি, মূলাও একটু দিছি। তারপর রান্না করছি টমেটো সিম আলু দিয়ে একটা তরকারি। তারপরে রান্না করছি মটর কলই শাক ভাজা। এই হচ্ছে আমাদের দুপুরের আইটেম। আর খাওয়ার আগে বেগুনি করব।
এই দেখেন গরম গরম ভাত। আজকে যে ঠান্ডা পড়ছে, এই কথাটা যে কতবার বললাম হিসাব নাই তার। আসলে অনেক ঠান্ডা পড়ছে। ঠান্ডা পড়ছে দেখে বারবার এই কথাটা মনে পড়তেছে যে আজকে অনেক ঠান্ডা পড়ছে। তো ঈশান বাবুর খাবার নিয়ে নিলাম। দেখছাও ফুলে গেছে, দেখছাও ফুলে গেছে। তেল আরো বেশি দেন না, অল্প অল্প করে বাজার নাবো, তাহলে তোমার একদম সুন্দর দোকানের মতো ফুলে দেবো। কিন্তু ফুলুক বা না ফুলুক, এই বেগুনিটা খাইতে অনেক মজা লাগে। ঈশানটা খাওয়া হয়েছে, আমি একটা খাইছি, খুব ভালো হয়েছে। যেরকমটা করতে চাইছিলাম সেরকমটা হয়েছে। আর এটা ওভার দেও বারবার উল্টা কোন ঝুঁকির দিকে উল্টা হয়েছে হয়ে গেছে কেন? এটা উল্টা হয়েছে কে বলে? এটা সাদা বেলা, এটা উল্টাম না। ও যে তুমি এরেকি হয়েছে এই পাশটা। আর এই যে তো এই যে বেগুনি ভাজা কমপ্লিট। এই দেখেন পরের গুলা কত সুন্দর ফুলছে, দেখছেন? এইভাবে মিশ্রণ তৈরি করে খাইবেন। যদি ভালো না লাগে তখন আমাকে বলবেন। এই যে আমরা খাইতে বসছি, খাওয়া দাওয়া স্টার্ট করতেছি। আজকের খাবারটা কিন্তু অনেক মজার হবে। একদম গরম গরম বেগুনি, ভাতেও ধোয়া উঠতেছে, শাক, ডাল, সবজি। খাইতে বসো, খাই বলো তো কেমন হয়েছে? একদম সত্যি সত্যি বলবা, না খাই বলো। কামড় দাও আগে একটা। কেমন হয়েছে? একদম সত্যি সত্যি করবে, দোকানের ফিল না। কেউ বুঝবো না এটা যে ঘরের উপকরণ দিয়ে বানানো, মানে ওই যে বাইরে থেকে কোনো উপকরণ টকরণ কিনে আনছি তার জন্য। একদম বেসন এই টেম্পুরের মতো না খাই দেবে উপর, এটা উপরের পাটটা আমাকে আবিষ্কার। হঠাৎ করে আমরা কি মিলাইছি, সব মিলিয়ে মানে ভালো হয় না, ফুলে না। তো সব মিলিয়ে মিলিয়ে দেখলাম যে না, এই জিনিসটা উপকরণটা খুব ভালো হয় খেতে। আসলে কারোর কাছ থেকে শিখা না এই উপকরণটা, আমাকে নিজেদের তৈরি করা।